মারা খেয়ে গেলেন বুড়ো বেটার জোয়ান বউ খ্যাত সানভিজ বাই তন্নি। গুলিস্তানের কাপড় পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দিতেন এই আপুটি। এ নিয়ে অভিযোগ আনেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। আপুটি কদিন পর পর তার বৃদ্ধ স্বামীকে নিয়ে লাইভে আসতেন। লাইভে এসে বলতেন, আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন নতুন সব কালেকশন, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার নানান রকম কালেকশন। বাস্তবে তিনি আসলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানের ড্রেস নয়, বরং এগুলো গুলিস্তান, নিউ মার্কেট, আজিমপুর এবং বঙ্গবাজার থেকে বেছে বেছে কম দামে কাপড়গুলো কিনে এনে সেগুলোকে পাকিস্তানি বলে চালিয়ে দিতেন। এদিকে থাইল্যান্ডি ব্র্যান্ড বলে ভ্যান গাড়ির মাল চালিয়ে দিতেন কিনা এ নিয়ে ভয়ে আছেন আমার বান্ধবী। কেননা আমার বান্ধবী কয়েকদিন আগে তার কাছ থেকে থাইল্যান্ডি ব্র্যান্ডের একটা ভ্যানিটি ব্যাগ নিয়েছে, যে কারণে বান্ধবী এখন ভয়ে আছে এটা কি আসলে থাইল্যান্ডি ব্র্যান্ড নাকি ভ্যান গাড়ির মাল। বিস্তারিত দেখুন প্রিন্স মামুনের রিপোর্টে। গুলিস্তান থেকে আমদানিকৃত কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিতেন সানভিজ বাই তন্নি। এই সানভিজ বাই তন্নিকে আপনি যদি না চিনেন তাহলে আমি আপনাকে সহজে চিনিয়ে দিচ্ছি। ওই যে একটা বৃদ্ধ লোকের সাথে লাইভে এসে কাপড় বিক্রি করে, এবার চিনতে পারছেন? আচ্ছা, এবার যদি চিনতে না পারেন তাহলে থাক। যে 1 মিনিটে চিনে না তাকে 100 বছরও চিনানো যাবে না। যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে গত কয়েকদিন আগে ভোক্তা অধিদপ্তর সানভিজ বাই তন্নির সেই আউটলেটগুলোতে গিয়ে চেক করে জানতে পারে সানভিজ বাই তন্নি গুলিস্তান থেকে কাপড় কিনে সেই কাপড়গুলো দিয়ে ড্রেস বানিয়ে সেই ড্রেসগুলোর নাম দিয়েছে পাকিস্তানি ড্রেস। কদিন পর পর সে লাইভে এসে বলে, চলে এসেছি আপনাদের কথা চিন্তা করে আবার নতুন নতুন সব কালেকশন নিয়ে। আমাদের কালেকশনের মধ্যে আছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নানান দেশের সব কালেকশন। বাস্তবে এইসব থাইল্যান্ডি ব্র্যান্ড নয়, বরং ভ্যান গাড়ির মাল। পাকিস্তানের মাল নয়, বরং গুলিস্তানের মাল। পরিচিত মুখের আড়ালে এভাবেই আপুটি কাজ করে যাচ্ছে। গত কয়েকদিন আগে আমি আপুটির পেজে গিয়েছি। পেজে ঘুরতে গিয়ে দেখি আপুটির পেজের বায়োতে লেখা আছে অনলাইনে এবং শোরুম জগতের আস্থার প্রতীক সানভিজ বাই তনি। অনেকে তার এক্সের মতো সানভিজ বাই তনির এই কথাটি বিশ্বাস করে তার উপর আস্থা রেখেছে, কিন্তু সানভিজ বাই তনি যে এভাবে তাদের আস্থাকে টোট মেরে দেবে সেটা কেউ বুঝতেই পারেনি। এদিকে আমার বান্ধবী আসছে প্রচণ্ড চিন্তায়। বান্ধবী নাকি গত কয়েকদিন আগে এর কাছ থেকে একটা থাইল্যান্ডি ব্র্যান্ডের ভ্যানিটি ব্যাগ কিনেছে। গতকালকের এই ঘটনা শোনার পর বান্ধবী এখন আছে চিন্তায়। সে মনে মনে ভাবছে, থাইল্যান্ডি ব্র্যান্ড বলে তন্নি কি আবার ভ্যান গাড়ির মাল দিয়ে দিল কিনা, এ নিয়ে বান্ধবী চিন্তায় আছে। বান্ধবীকে আশ্বাস দিয়ে বলেছি, যা হওয়ার হয়ে গেছে, ধরে নে এটা থাইল্যান্ডি ব্র্যান্ড। বান্ধবী আমার কথা না ধরে এখনও সেই ব্যাগটি ধরে আছে। যাই হোক, কথা হচ্ছে সানভিজ বাই তন্নি শুধু একজন, এভাবে আরও অনেক আছে যারা অনলাইনে এভাবে প্রতারণা করে যাচ্ছে মানুষের সাথে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের কাছে অনুরোধ রইল যেন পরিচিত মুখের আড়ালে এইভাবে তাদের প্রতারণাগুলো তুলে আনা হয় মানুষের সামনে। আপনারা দেখছেন নিউজ অফ নাসিম। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ হাসির জন্য তৈরি করা হয়েছে। উক্ত কথাগুলোর মধ্য থেকে ভোক্তা অধিদপ্তরের কথা ছাড়া বাকি সবগুলো কথা মিথ্যা। ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র হাসির জন্য। হাসুন, মন ভালো রাখুন।